এই যে পিসিমার নিতাই গৌর লীলা, এটা বাংলার কোনো দিন কোনো ভক্তরা জানতো না। যদি জানিয়েছেন, যদি শিখিয়েছেন, আমাদেরকে অবগত করিয়েছেন, সেটা আমার কীর্তনের গুরু, সেটা আমার গুরু। আমি তার কাছে গান শিখেছি, আমি তো তার জয় ঢাক পেটাবই, এটা আমার কর্তব্য। তিনি শুধু আমার গুরু নন, বর্তমান কীর্তন জগতে যারা কীর্তন করছেন সবারই গুরু। তিনি কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য। কেননা এই শঙ্কর প্রভুর বাড়িতে তিনি বহুবার গান করেছেন, একবার ছোটবেলা থেকে গান করছেন তিনি। এই যে ডান দিকে বাজাচ্ছে দেখেছেন মুখটা, চিনে রাখুন, সর্বনাশের লোক একেবারে। এতদিন ওনাকে সর্বনাশ করেছে, এবার আমার সর্বনাশ করে। এই যে শম্ভুনাথ চক্রবর্তী, হ্যাঁ, এতদিন গুরুর সঙ্গে বাজাতে দেখতেন, এখন হ্যাঁ এবার আমার সর্বনাশ করতে এসছে। যাই হোক, রসিকতার কথা। তো এই যে পিসিমার নিতাই গৌর লীলা, এটা তৈরি করেছেন আমার কীর্তন গুরু শ্রী সুমন ভট্টাচার্য। তিনি যদি না তৈরি করতেন, তার পড়াশোনার স্তর কতটা সে তো আমরা জানি, অন্য কেউ না জানতে পারে। এইসব লীলাগুলো শুনে মুখস্থ করে করে সবাই গায়, অথচ কৃতজ্ঞতা কেউ স্বীকার করে না যে আমি ওনার কাছে এই লীলাটা পেয়েছি। এসব কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। যার কাছে যতটুকু শিখবেন সেই আপনার গুরু। সামনে না হয় নাই বসলেন, কিন্তু গুরু। আমি তার কাছে, আমি চরণ প্রান্তে বসে আমি গান শিখেছি। শুধু তো তিনি নন, আমার অনেক ভাগ্য হয়েছে, অনেক বড় বড় গুরুর তারা কৃপা করেছেন। নীলমণি দাস, নিমাই বিশ্বাস, মায়া পোদ্দার, অরুণ চট্টোপাধ্যায়, অঞ্জন উপাধ্যায়, হ্যাঁ, তারপরে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত জগতের গুরু শ্রী অনল চট্টোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, বহু গুরু। তাদের সবার কাছে সান্নিধ্য করার চেষ্টা আমি করেছি। এবং কীর্তনের আদর্শ করে যিনি আমার জীবনে এসেছেন, তিনি অবশ্যই শ্রীযুক্ত সুমন ভট্টাচার্য, কীর্তন সম্রাট। তো সুতরাং আপনারা জেনে রাখুন, কিছু কিছু মানুষ আসেন কিছু কিছু জিনিস আমাদের শেখানোর জন্য। এই যে পিসিমা নিতাই গৌর, এই যে দেখুন, আমি কেন এই প্রসঙ্গটা এখানে টেনে আনলাম, এই যে দুটো রসের যে গানের যে লয়ের বিভেদ, বাইরে একটা উদ্যম নৃত্য সহকারে গান হচ্ছে, সেই রস আর মন্দিরের মধ্যে মায়ের স্নেহ রস, দুটো রসের যে পার্থক্য, আর সেই রসের পার্থক্য অনুসারে তা গান এবং তাল, আর এই যে উন্মাদনা, এগুলো শিক্ষা না হলে হয় না, এগুলো শিখতে হয়। ওনার বিরাট ভাগ্য যে উনি জাহাজদের সন্ধান পেয়েছেন। আমি আর একটু কম ভাগ্য, আমি একটু ডিঙি নৌকা হয়েছি। হ্যাঁ হ্যাঁ, সুতরাং ডিঙি নৌকা হয়ে ওই এখন জাহাজের কাছে থাকার চেষ্টা করছি। সুতরাং এই যে রসের পার্থক্য, আপনারা গান শুনছেন, খুব আনন্দ করে ঘরে চলে গেলেন, এসব করবেন না। কীর্তনটা শুধুমাত্র আনন্দ করে ফুর্তি করার জিনিস নয়। কীর্তন শুনে হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি প্রেম যত্ন করা, এটাই কর্তব্য। এই যে বড় তাল হলো গোড়া রূপ লাগিল নয়নে, এই গানটা শুনে যদি আপনার হৃদয়ে প্রেম না আসে, তাহলে বেকার বেকার সময়টা নষ্ট করলেন, আসল কাজ হলো না। তাই কীর্তন যতক্ষণ শুনবেন মন দিয়ে শুনবেন, আর রসের পার্থক্যগুলো বুঝুন। নিতাই গৌর বলছে, ও মা, পায়েস কই, আমাদের জন্য পায়েস করো। বলে, পায়েস করবো না, পায়েস করবো না। মায়ের কোলে বসে আজকে চন্দ্রশশী দেবী তাদের পায়েস খাওয়াচ্ছে। আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয়, আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে স্নেহের পায়েস। আমি যে পায়েসটা তৈরি করেছিলাম নিতাই বাবুর, সেটা স্নেহ দিয়ে, স্নেহের পায়েস রেখেছিল কাজে, তাতে মমতার মধুর মিশায়, ওরে স্নেহের পায়েস রেখেছিল কাজে।
আরে তাতে মমতার মধু মিশায় আয় না রে বাপ মামা বলে, আয় না রে বাপ মামা বলে, একবার মায়ের কোলে না। কি হলো এই গৌর, কি হলো? নিতাইও বলছেন না। কি রে, মুখ ফিরিয়ে নিলি কেন? রান্না ভালো হয়নি? রান্না খুব ভালো হয়েছে। রান্না ভালো হয়েছে, মুখ ফুরিয়ে বলছিস কেন? কি হয়েছে? কেন ডাক করছিস? আমরা আর খাবো না। কেন খাবি না? আমি কিছু ভুল করেছি বাবা? আমরা খেতে পারি। আমার হাত ধরে কথা দাও, কালকেও তুমি আমাদের এইভাবে কোলে বসিয়ে খাওয়াবে। যারা দুষ্টু ছেলে হয় তারা জানে আবদারটা কখন করতে হয়। তোমরা তো মা, তোমরাই বুঝবে। দুষ্টু ছেলে জানে যে খাবার সময় যদি আমি আবদারটা করি আর মা যদি আবদারটা না রাখে তাহলে আমি খাবো না, আর ওই খাওয়ানোর দাবিতে আবদার আমার মা রাখবে। ঠিক বলো মা, আমাদের কালকে আবার খাওয়াবে কিনা? যদি খাওয়াও তবে আমরা খাবো, নইলে খাবো না। আচ্ছা ঠিক আছে বাবা, আজকে তো খেয়ে নে, আবার কালকে ঠিক খাওয়াবো তোদের। দিনের পর দিন এই ঘটনা ঘটে চলেছে। প্রায় মাসখানেক এই ঘটনা ঘটছে। এখন একদিন, দুদিন, 3 দিন, 4 দিন মানুষ নয় সহ্য করবে। রোজ রোজ যদি একটা জমিদার গিন্নি এসে প্রত্যেকের বাড়িতে ভিক্ষে চায়, রোজ রোজ ভালো লাগে? আপনি যত বড়ই ভক্ত হন, 3 সপ্তাহ পর শক্ত হয়ে যাবেন, আপনি আর দিতে চাইবেন না। এবার যখন 10-15 দিন মতো কেটে গেছে, তখন এই পাড়ার লোকেরা বলছে এইবার বড় বাড়াবাড়ি হচ্ছে, এত বাড়াবাড়ি ঠিক না। উনি না হয় জমিদার মানুষ, আমরা কি জমিদার নাকি? কোথায় পাবো রোজ রোজ? একদিন হয়, 2 দিন হয় বাবা, ভক্তি করে যে চরমে উঠেছে। অতি ভক্তি চোরের লক্ষণ। অত ভক্তি ভালো না। প্রত্যেকে তো আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে, আমরা কোত্থেকে দেবো রোজ রোজ? চাল, ডাল, নুন, তেল, টাকা পয়সা। এই যে জমিদার গিন্নি রোজ রোজ ভিক্ষে করতে আসে, আর এই যে নিতাই গৌরকে সেবা করায়, ওসব অতি ভক্তি চোরের লক্ষণ বোঝা আছে। ওসব বুঝলু কি? আসল খেলা অন্য জায়গায়, তোমরা জানো না। ওমাইরা কিছু মনে করবেন না, সমাজ এখনো পর্যন্ত সুস্থ হয়নি। হ্যাঁ, অসুস্থ কাজকর্ম যে হচ্ছে না এটাও বলবো না, সেটাও হচ্ছে। ধর্মের আবরণ পরে, ধর্মের চাদর গায়ে জড়িয়ে অনেকে অঘটন ঘটাচ্ছে, এটাও অস্বীকার করা যাবে না। কিন্তু তাই বলে হাঁড়ির ভাতের মতো মানুষ নয় যে একটা চাল টিপলে আপনি বুঝতে পারবেন যে সবগুলো চাল সিদ্ধ হয়েছে কিনা। মানুষের মধ্যে পার্থক্য রয়েছে। গ্রামবাসীদের মনে একটাই স্বাভাবিকভাবেই যারা সাধারণ রসের রসিক, তারা তো প্রেম রসের কথা বুঝবে না। তারা মনে মনে ভাবলো এই যে জমিদার গিন্নি এখানে রয়ে গেছেন, এইটা ঘটেছে এই বলরাম বাবাজির জন্য। অল্প বয়সে বিধবা হয়েছে, আর এই বলরাম বাবাজিও বেশ যুবক ছেলে। এবার বাকিটা বুঝে নাও, বোঝো কত বোধ। হ্যাঁ, আমি বুঝতে পারছি, ওই জন্য বলছি না, অত বেশি বলা যাবে না, অত বেশি বলতে নেই। আর ভিক্ষা দেবো না। হ্যাঁ, ওই সব কারণ হচ্ছে মূল কারণ। ওই
ওই কারণের জন্যই এখানে জমিদার গিনি রয়ে গেছে, রোজ রোজ খালি মা মা মা। আর ভিক্ষা দেবো না। আর ভিক্ষা দেবো না। পাড়ার লোকেরা বদনাম দুর্নাম করতে শুরু করলো। আজ যখন দুপুরবেলায় প্রসাদ পাওয়াতে এসেছে নিতাই গৌরে, আজ মা চন্দ্র শশী দেবী লক্ষ্য করছেন নিতাই গৌরের নয়ন থেকে জল ঝরছে। কি হয়েছে নিতাই গৌর, তোরা কাঁদছিস কেন? মা, সাধারণ রসের রসিক লোকেরা তারা পারমার্থিক জগতের কি বোঝে? তুমি রোজ রোজ ভিক্ষা করতে যাও, নানান বদনাম তোমার নামে দিচ্ছে। তুমি আমাদের মা, মায়ের নামে বদনাম কোনো ছেলে সহ্য করতে পারে? বলো মা, কে তোমার কি বলেছে বলো। আজ যদি তার নামটা আমি জানতে পারি, এমন চন্দ্র শশী দেবী নিতাই গৌরের মুখ চেপে ধরেছে। থাক বাবা, আর বলিস না, কেননা এই কথা যদি একবার তোর মুখ থেকে বেরিয়ে যায়, এই গ্রামটা সর্বনাশ ঘটে যাবে। আমি থাকতে এই গ্রামের সর্বনাশ আমি করে দিয়ে যেতে চাই না, কিন্তু বল নিতাই গৌর, এই বদনাম আমি কোথায় রাখবো? আমার নামে বদনাম দেয় দিক, আমি মেনে নেব, কিন্তু আমার গুরু বলরাম দাস বাবা যে, তার চরণ আমি দীক্ষা গ্রহণ করেছি, প্রেম জগৎ তোদেরকে ভালোবাসতে পেরেছি, তোদেরকে ভালোবাসার যোগ্যতা অর্জন করতে পেরেছি, তার নামে বদনাম। জীবেরও নিস্তারে লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হনি গুরুর পড়তে ধরে। মহিমায় গুরু কৃষ্ণ একই করি জান, গুরু বাক্যাধিদে সদাই সত্য করি মান। গুরু নিন্দুকের মুখ প্রভু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা নাই। মাগো, তোমার নামে বদনাম দিয়েছে, গুরুর নামে বদনাম দিয়েছে, তুমি আমাদের কোলে তুলে নাও মা। আর আমরা এই গ্রামে থাকতে চাই না, আমরা বৃন্দাবন যাব মা, আমাদেরকে বৃন্দাবন নিয়ে চলো। বৃন্দাবন যাবি বাবা? আমার কোলে চেপে? হ্যাঁ মা, আমরা এই গ্রামে থাকবো না। যে গ্রামের লোকের আমার মায়ের নামে বদনাম দেয়, আমার ভক্তের নামে বদনাম দেয়, সেই গ্রামে আমরা থাকবো না। চলো মা, এই গ্রাম ছেড়ে আমরা অনেক দূরে যাই, আমরা বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যাবি? আচ্ছা চল। কোলে করে তুলে নিলেন, কোলে করে তুলে নিলেন ওই নিতাই গৌরের মূর্তি দুটো, সন্তান সমবুকে করে নিয়ে আজ চন্দ্র শশী দেবীদের চললেন বৃন্দাবন। গোঠের রাখাল বলে দিলেন, কোথায় বৃন্দাবন? গোঠের রাখাল বলে দিলেন, কোথায় বৃন্দাবন? রাখালে রাজা গোপাল খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন? রাখাল বলে রে, কোথায় বৃন্দাবন? রাখাল রাজা গোপাল কোথায় বৃন্দাবন? বলে দে, বলে দে, বলে দে, বলে দে। এই যে গানটা শুনছেন, গানটা ভাল লাগে? ভাল লাগলে গাইবো, নইলে বন্ধ করে দেবো গান। গাইব? বলো তো এই গানটা কার লেখা? এত সুন্দর গান লিখেছে একজন মুসলমান, কি তার নাম? কাজী নজরুল ইসলাম। নামে কি আসে যায়, ভক্তিটাই হলো মূল কথা। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। আপনি মাথায় শিখা নিয়েছেন, কপালে তিলক করেছেন, গায়ে দাঁত সঙ্গে তিলক সেবা করেছেন, খুব ভালো কথা, এটা খুব ভালো জিনিস।
যেটা সাধারণ জগতের লোকেরা করতে পারে না সেটা তুমি করেছো, তো খুব ভালো জিনিস। কিন্তু মন যদি তোমার দুষ্কর্মের দিকে থাকে, তুমি শত তিলক দিয়েও তুমি ধুইতে পারবে না কলঙ্ক। আর নাম নজরুল ইসলাম হোক না কেন, হৃদয়টা তার যদি বৃন্দাবন করে রাখে, তার হৃদয়ে বৃন্দাবনে কৃষ্ণের লীলা ঘটবেই ঘটবে, কেউ ঠেকাতে পারবে না। তার প্রমাণ এই গান, এই অপূর্ব ভক্তিযুক্ত গান আমার নজরুল ইসলামের দ্বারা লেখাই সম্ভব। আজও যে থামি নন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজ যে থামিলাম রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। আকাশে কটা চাঁদ? হ্যাঁ, একটা। আর বৃন্দাবনে কটা চাঁদ? বৃন্দাবনে একটাই চাঁদ, কটা হবে? আকাশ আবার কটা চাঁদ? আমি আকাশের কথা বলিনি, আমি বৃন্দাবনের কথা বলেছি। বৃন্দাবনের আকাশে একটা চাঁদ, কিন্তু বৃন্দাবনে দুটো চাঁদ। দুটো চাঁদের নাম কি বলো তো মায়েরা? ওই মন্দিরে আছে, মন্দিরে। হ্যাঁ, মন্দির আছে, দেখে আসলে যাও। আমি গানের মধ্যে বলছি, নৃত্যের ভঙ্গিমায় বুঝে নিতে গেলে বুঝে নাও। আজও যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজ যে থামিলাম রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। এইবার বলো কে? এইটা মানে কৃষ্ণ, আর এইটা মানে রাধা। তাহলে রাধার বদনটাও হলো একটা চাঁদ, কৃষ্ণের বদনটাও হলো একটা চাঁদ। আর দুটো চাঁদের মিলনে যে প্রেমের জ্যোৎস্না বৃন্দাবনে তৈরি হয়, সেই জ্যোৎস্নায় গা ভাসাবো বলে এই রাধে রাধে বলে বৃন্দাবনে ধুলায় ভরা করে দিতে হবে। আজও যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজ যে থামিলাম রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দাবন গোদের রাখাল মোদের রে, কোথায় বৃন্দাবন রাখাল রাজা কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। কৃষ্ণ নামের কৃষ্ণ নামের সুনীল যমুনায় তমাল বনে আজ কানো নূপুর শোনা যায়, নূপুর শোনা যায়। আপনারা কে বিশ্বাস করবে কে না করবে তাতে কার কি এসে যায়। এখনো পর্যন্ত বৃন্দাবনে রাত্রির বেলায় নিকুঞ্জ মন্দিরে রোজ রোজ রাধা গোবিন্দের নিত্যলীলা হয়। বৃন্দাবনের বাবাজিরা এই নিকুঞ্জ মন্দির আলতা, সিঁদুর, আবির, ফুল সব দিয়ে কুঞ্জ মন্দিরটা সাজিয়ে দিয়ে আসে। আর যেই ভোরের বেলায় গিয়ে মন্দিরটা খোলে, ও কে ছড়িয়ে ছিটিয়ে যে কে রেখে চলে। অথচ কুঞ্জ মন্দিরে কোনো মানুষের ঢোকার প্রবেশ অধিকার কারণ নেই। এমনকি আপনারা শুনলে আশ্চর্য হবেন, বৃন্দাবনে প্রচুর বাঁদর আছে, জানেন? প্রচুর বাঁদর। রে বাপরে, আপনার সব কেড়ে ফেটে সব একাকার করবে, সব কেড়ে নেবে। ও আপনি টুপি পরে গেলেও তুলে নেবে, খাবার তুলে সব।
কিন্তু আশ্চর্যের ব্যাপার, সন্ধ্যা হওয়ার পর একটাও বানর ওই কুঞ্জ মন্দিরে কেউ থাকবে না, একটা বানর থাকবে না। তাহলে একটা বানর যারা কথা বলতে পারে না, যাদের মানুষের মতো তো বুদ্ধি নাই, তাহলে সে কি করে অনুভব করতে পারলো যেটা আমাদের থাকার জায়গা নয় রাত্রির বেলা? এই অনুভবটা রাধারানীর কৃপায় লাভ করতে হয়। বৃন্দাবনে অনেকেই চেষ্টা করেছে নিকুঞ্জ মন্দিরে থাকার, তাদের অনেকের এমন এমন দশা হয়েছে যে তাদের সারা জীবনে মরণ পর্যন্ত ঘটেছে। জানেন, বৃন্দাবনে রাত্রির বেলায় থাকার অধিকার নেওয়ার চেষ্টা করেছিল, কেউ অন্ধ হয়ে গেছে, কেউ বোবা হয়ে গেছে, কেউ বাড়িতে এসে হার্ট অ্যাটাক করে মরে গেছে, মানে কেউ থাকতে পারে না। কেননা সাধনার ক্ষেত্র রাখার চেষ্টা করুন। আপনাদের সবার কাছে আমার একটা হাত জোড় করে অনুরোধ, দয়া করে তীর্থধামগুলোতে গিয়ে নোংরামিটা বন্ধ করুন। আমরা ধীরে ধীরে তীর্থভূমিকে এনজয়মেন্টের জায়গা করে ফেলছি, ফুর্তি আমোদ প্রমোদের জায়গা। কোনো তীর্থক্ষেত্র আমোদ প্রমোদের জায়গা নয় বাবা। এটা এরা যে কবে বুঝবে আমি জানি না। আসলে বাবা মার সঙ্গে তো সুন্দরভাবে কথাই বলতে পারে না, বাবা মা সেই শিক্ষাটাই তো দেয়নি, তারা কি মন্দিরের মাহাত্ম্য গুরুত্ব কি বুঝবে? বৃন্দাবনে গিয়ে নেচে নেচে রিলস করে বেড়াচ্ছে, পুরী ধামে গিয়ে ঠাকুরের জগন্নাথের সঙ্গে সেলফি তুলে বেড়াচ্ছে। এটা আচরণ? মন্দিরটাকে মন্দির থাকতে দিন। ওইখানে যে কত বৈষ্ণবরা বসে বসে সাধনা করেছে রাধা প্রেম লাভ করার জন্য, আপনারা জানেন না? তাই এই সব ছেলে মেয়েগুলোর এই অবস্থা, না তাদের শ্রদ্ধা রয়েছে, প্রেম রয়েছে। অথচ বানরগুলো কিন্তু জানে, তাই তারা সন্ধ্যেবেলা সব পালিয়ে আসে। কৃষ্ণের নুপুর ধ্বনি, কৃষ্ণের বংশীর ধ্বনি, রাধারানীর ওই কৃষ্ণের প্রতি বিলাপ এখনো শোনা যায়, যদি শোনার মতো কান তৈরি করেন আর বোঝার মতো হৃদয়ে তৈরি করেন। ওই জন্যই বলছে যে এখনো পর্যন্ত ওই নুপুর শোনা যায়। কৃষ্ণ নামের কৃষ্ণ নামের ঢে ধসরে গা রে গা রে গা রে গা রে গা রে মা ধসরে গা 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 পধা গা পধা নি নি গা পধা গা পাসা নি না পধা গা গা পানি না পধা রে গা রে গা সা রে গা আজো যে কদম তলে বেনু বাজে সাজ সকালে, আজো যে কদম তলে বেনু বাজে সাজ সকালে, বাজে রে যেথা নিত্য লীলা নিত্য লীলা নিত্য লীলা নিত্য লীলা কোথায় বৃন্দাবন, কোথায় কোথায় বৃন্দাবন, কোথায়
সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भुवनितनोति कीर्तिं यद् देवकी सुतपदाम्बुजलभलक्ष्मी गोविन्द वेणुमनमत्रमयूरनृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त জয় নিতাই। মোবাইল কার হারিয়েছে? কার মোবাইল বৃন্দাবন হারিয়েছে? মোবাইল আর একটা ব্যাগ, মোবাইল আর একটা ব্যাগ আপনার এই বৃন্দাবন হারিয়েছে, এই বৃন্দাবনে, এই বৃন্দাবন হারিয়ে ফেলেছে। ও আমার কাছে জমা দিয়ে চলে যান বাড়ি। জয় নিতাই। আচ্ছা, ওনার মোবাইল ওনার ব্যাগ ওনাকে দিয়ে দিন, উপযুক্ত প্রমাণ দিলেই পেয়ে যাবেন মোবাইল। ওই জন্য বলেছি মোবাইলগুলো নিয়ে এখানে ঢুকবেন না, ক্লাসের মধ্যে নিয়ে মোবাইল ঢুকছে। জয় নিতাই। আচ্ছা, তোর বৃন্দাবনে প্রবেশ করলেন আমাদের চন্দ্রশশী দেবী। হ্যাঁ, পায়নি। আচ্ছা, একজনের মোবাইল হারিয়ে গেছে, কেউ যদি কারোর কাছে যদি পড়ে থাকে, আপনার ওই মায়ের মোবাইলটা হারিয়ে গেছে, পয়সার ব্যাগ এবং মোবাইলটা হারিয়ে গেছে, কোথাও হয়তো হারিয়ে ফেলেছে। আপনাদের কাছাকাছি যদি পেয়ে যান বা আপনার কাছে ওই সামনে যদি পেয়ে যান, আপনারা দয়া করে ওনাকে দিয়ে দেবেন বা মন্দিরে জমা রাখবেন, মন্দির থেকে উনি কালেকশন করে নেবেন, কালেক্ট করে। জয় নিতাই। যদি কেউ পেয়ে থাকেন দিয়ে দেবেন। চলুন, বৃন্দাবনে এসে হাজির হলেন চন্দ্রশশী দেবী। আগেকার দিনের বৃন্দাবন এখনকার দিনের বৃন্দাবনের মতো নয় বাবা। আগেকার দিনের বৃন্দাবনে কয়েকটা বড় বড় মন্দির ছিল, সেখানে কেবলমাত্র পুরুষরাই মানে বাবাজিরাই কেবলমাত্র থাকার অধিকার পেয়েছিলেন। কোনো নারীদের বাসস্থানের জায়গা আগেকার দিনে বৃন্দাবনে ছিল না। এবার চন্দ্রশশী দেবী তিনি গিয়েছেন, তিনি নারী জাতি, তিনি মাতৃ জাতি, তো মা এসে কোথায় থাকবেন? তো বৃন্দাবনের বাইরে একটা কুঁড়ে ঘরে দেখছেন একটা পিসি আর একটা ভাইজি ওইখানে ভিখারিনী তারা বাস করে। পিসিটার নাম হচ্ছে ভক্তা আর ভাইজিটার নাম হচ্ছে মেনকা। হ্যাঁ, ভক্তা আর মেনকা, এরা দুজনে ওই কুটিতে, ওই তালপাতার কুটিতে তারা থাকে। এবার কোলে করে নিতাই গৌরকে নিয়ে আজকে চন্দ্রশশী দেবী ওই কুঁড়ে ঘরে এসেছেন। এসে বলছে, দিদি, ও দিদি, দিদি গো। কে বাবা, কে ভাই তুমি? আমাকে এইভাবে দিদি দিদি বলছো? আমাকে কেউ কখনো এইভাবে সম্মান দিয়ে কথা বলেনি জানো? আমি তো ভিখারিনী, দুয়ারে দুয়ারে গেলে সবাই তাড়িয়ে দেয়। তুমি কে? তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় এখন তো একটাই দিদি, আমি বললাম নিতাই গৌরের মা। এককালে আমি জমিদার গিন্নি ছিলাম, পয়সার কোনো অভাব নেই, জমির কোনো অভাব নেই, কিন্তু আজকে আমার কিছু নেই। আজকে আমি একটাই পরিচয় নিয়ে বাঁচি, আমি নিতাই গৌরের মা। বৃন্দাবনে এসে দেখছি নারীদের থাকার জায়গা কিছু নেই। দিদি, তোমার এই কুটির ঘরে, তোমার এই তালপাতার ঘরে যদি আমার নিতাই গৌরকে একটু ডাকতে দাও, ডাকতে দেবে? নিতাই গৌর আমার কুটিরে থাকবে, তো পরম সৌভাগ্য। এসো দিদি। তুমি যখন দিদি বলেছ, আমি যদি তোমার বোনই হই, তাহলে নিতাই গৌর আমাদের পিসি, আমাদের পিসিমার সম্পর্ক, ভাইপোর সম্পর্ক হবে। তাহলে আমরা নিতাই গৌরের পিসি হলাম, আজ থেকে আমরা নিতাই গৌরের পিসিমা হলাম, আমরা পিসিমার নিতাই গৌর হলাম। বেশ, আজকের থেকে এই কুটিরেই তোমার নিতাই গৌরকে রেখো, ভিক্ষা করে যাই পাবো আমরা তিনজন মিলে আমরা নিতাই গৌরকে ভোগ নিবেদন করে প্রসাদ আমরা পাবো। সেই বৃন্দাবনের কুটিরে আমার চন্দ্রশশী দেবী, ভক্তা আর মেনকা তারা তিনজনেই রয়ে গেলেন। ওইটা সারা বৃন্দাবনে পিসিমার নিতাই গৌর বলে পরিচিত হয়ে গেল পুরো বৃন্দাবন। যাকেই জিজ্ঞেস করে পিসিমার গৌর নিতাই কোথায়, ওই তো ওই তালপাতার কুটিরটা, সবাই দেখিয়ে দেয় যে ওইখানে নিতাই গৌর থাকে। জয় নিতাই। তো সেই
জয় জয় নিতাই। তো পিসিমার নিতাই গৌর কোথায় সব দিয়ে দেয়। একদিন ভিক্ষা করতে বেরিয়েছে ও মায়েরা, একদিন ভিক্ষা করতে বেরিয়েছে, ভিক্ষা করতে বেরিয়েছে। আর তখনকার দিনে ইংরেজ রাজত্ব চলছে, 300 বছর আগে তো ইংরেজরা সব ঢুকেছে না, তারা রাজত্ব করছে। সাহেবরা তারা তো ভক্তির মহিমাটা কি বোঝে, কিচ্ছু বোঝে না। এইবার পালকিতে করে একবার চড়ার শখ হয়েছে। নিতাই গৌর এসে বলছে, মা আমাদের বৃন্দাবনে এই 84 ক্রোশ বৃন্দাবন আমাদেরকে ঘোরাতে হবে। ওরে বাবা, 84 ক্রোশ বৃন্দাবন তোরা ঘুরবি? হ্যাঁ মা, আমরা ঘুরবো, আমরা পালকিতে চেপে ঘুরতে চাই। পালকিতে চাপবি? আচ্ছা ঠিক আছে, দেখি কোথায় পালকি জোগাড় করি। বলে পালকি একটা জোগাড় করেছে, ছোট পালকিতে নিতাই গৌরকে রেখে কাঁধে করে পালকি বাহক নিয়ে তার বৃন্দাবন ঘোরাচ্ছে। ওই সময় ঘোড়ায় সবারই একটা সাহেব, লালমুখ, ওই লালমুখ সাহেব এসে এই ধরেছে, এই বুড়ি পালকিকে বলে পালকি দেখো না, পালকি দেখো না। বলে পালকিতে কি আছে বার করো। বলে পালকিতে আমার নিতাই গৌর আছে। নিতাই গৌর আবার কौन? তো कौन होता है? और নিতাই গৌর কে? ওকে বার করো। বলে বলছে আমাদের চন্দ্রশাসী দেবী বলছে যে বারবার বলছে যে সাহেব আমার নিতাই গৌরকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করুন। ভক্তি ধর্মের প্রথম স্তবকটাই যদি তুমি পাঠ করতে না পারো তাহলে তুমি কিন্তু ভক্তির জগতে এগোতে পারবে না, সেই ক্ষমতা তোমার নেই সাহেব। রাধা গোবিন্দ আর নিতাই গৌর এই দর্শন করার চোখ তোমার হয়নি, তুমি দর্শন করো না। কোনো কথা শুনলো না। ওই পালকি থেকে যখন নিতাই গৌর দেখতে চাইলো, যেই দরজাটা খুলেছে এমন জ্যোতি এসে ওই সাহেবের চোখে ঠেকেছে, সাহেবের চোখ বন্ধ। সাহেবের চোখ বন্ধ হয়ে গেছিল নিতাই গৌরকে দেখতে। বারবার তোমায় বললাম দেখো না, দেখো না, কথা শুনলে না। বড়দেরকে শ্রদ্ধা করতে হয়, তাদের কথা শুনতে হয়। নিতাই গৌরকে দর্শন করার মতো চোখ তোমার হয়নি বাবা, অন্ধ হয়ে গেল। সে সাহেব অন্ধ হয়ে গেছে। তারপরে এক মারোয়াড়ি এসে পুরো বৃন্দাবনে সকল মন্দিরে মন্দিরে সে গয়না দিয়ে যাচ্ছে, গয়না দিয়ে যাচ্ছে। এবার গয়না যখন দিয়ে যাচ্ছে, সকল গয়না দিয়ে মারোয়াড়িটা ওই একটা মন্দিরে গিয়ে বিশ্রাম করছে। রাত্রির বেলায় মারোয়াড়িকে স্বপ্ন দিয়েছে নিতাই গৌর, ওহে ভক্ত, সকল বৃন্দাবনে মূর্তিগুলোর দিকে তোমার নজর পড়লো, আর আমি যে তালপাতার কুটিরে রয়েছি একবার তো আমার কাছে গেলে না। আমি পিসিমার নিতাই গৌর, আমার চরণ তুমি ওই গয়না দিয়ে সাজালে না, তোমার কোনো মূর্তির চরণে এই গয়না টিকবে না। হরি বাবরে, ধর্মর করে উঠে পড়েছে মারোয়ারি, সর্বনাশ হয়েছে। সে ভোর না হতে হতেই বৃন্দাবনে ছুটে বেড়াচ্ছে। ও ভাই, ও ভাই, এই পিসিমার নিতাই গৌর কোথায় থাকে গো? সারা বৃন্দাবনের লোক তো জানে যে ওই তালপাতার কুটিরে নিতাই গৌর থাকে। নিতাই গৌরের চরণে গিয়ে ছাড়ে খেয়ে পড়েছে ওই মারোয়ারি ভক্ত। ওগো প্রভু গো, তোমায় চরণে গয়না দিতে পারি নাই, বড় অপরাধ হয়ে গেছে। আজ আমি এক্ষুনি গিয়ে তোমাদের জন্য গয়না নিয়ে আসবো। মারোয়ারি সোনার দোকানে ছুটলেন, পয়সা দিয়ে সুন্দর করে সোনার নুপুর গড়িয়ে ওই নিতাই গৌরের জন্য নুপুর তৈরি করলেন। সকল মন্দিরে যেমন নুপুর বেজে উঠল, পিসিমার ঘরে নিতাই গৌরের চরণের নুপুর বেজে উঠল। ওই সময় বৃন্দাবনে একটা বাবাজি এলো, তার মনে বড় ইচ্ছা, কথা বলা নিতাই গৌরের সেবা করতে চায়, কথা বলা ভগবানের সেবা করতে চায়। তখন বৃন্দাবনের সকল ভক্তরা বলে উঠল যে কথা বলা ভগবানকে যদি তোমরা পেতে চাও, তুমি যদি পেতে চাও তাহলে ওই যাও পিসিমার নিতাই গৌরের কাছে যাও। ও একবারে সাক্ষাৎ কথা বলা ভগবান, দেখলেই তোমার প্রাণ জুড়িয়ে যাবে। গোপীশ্বর চন্দ্র শশীর দেবীর কাছে এসেছেন, মা, মা গো, তোমার কুটিরে নাকি নিতাই গৌর আছে, যারা তোমার সঙ্গে কথা বলে তোমার ওই নিতাই গৌরের সেবা আমার করার সুযোগ দেবে মা গো। চন্দ্র শশী দেবী বলছে, কিরে নিতাই গৌর, আর বেশি দিন তো বাকি নেই আমার, এইবার তো যাওয়ার সময় হয়ে গেছে। তাই যাওয়ার সময় হয়েছে বলে তুই আগে থেকেই নিজের সেবা জোগাড় করে নিয়ে এসেছিস। বেশ, তাই হোক, আজ থেকে না হয় গোপীশ্বরী তোদের সেবা করবে। বুড়ো হয়ে গেছি তো, চলতে ফিরতে বড় অসুবিধা হয়,
ঠিক আছে, গোপীশ্বরের কাছে সেবা নিস তোরা। এই গোপীশ্বর, এই নিতাই গৌরকে কোনোদিন কাঠের মূর্তি বলে মনেই করবি না। এরা দুজন আমার সাক্ষাৎ পুত্র, এরা আমার বুকের ধন, আমার নয়নের মণি। কোন বাস্তব বুদ্ধি দিয়ে যদি তুই কাঠের মূর্তি বলে সেবা করিস, তোর অপরাধ হয়ে যাবে রে। নিতাই গৌরের সেবা করতে শুরু করেছে গোপীশ্বর। মায়েরা, সবার মধ্যে সৎ প্রেমের উদয় হয় খুবই কম। যে ভাব নিয়ে নিতাই গৌরকে সেবা করেছে চন্দ্রশশী দেবী, সেই ভাব কি গোপীশ্বর পারবে? রোজ রোজ সেবা করে। আপনারা সবাই জানেন, বৃন্দাবন যেমন গরমের জায়গা, আবার বৃন্দাবন অত্যন্ত ঠান্ডার জায়গা। খুব ঠান্ডা পড়ে, একেবারে ঘাড় কনকনে ঠান্ডা। সেই ঠান্ডার মধ্যে ভোরবেলায় উঠে, সকালবেলায় উঠে আজ সেবা দিতে যাচ্ছে। যে গৌরাঙ্গের নাম তার হয় প্রেম উদয়। যে গৌরাঙ্গের নাম তার হয় প্রেম উদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়। যে গৌরাঙ্গের নাম তার হয় প্রেম উদয়। ওগো তার মুই যাই বলি হারি গো, তার মুই যাই বলি হারি গো, তার মুই যাই বলি হারি। হারি হরি গায় বলি হারি যাই গো, ওগো বলি হারি যাই। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তারে সুরে। গৌরাঙ্গ বলিতে ঝুরে নিত্য লীলা তারে চুরে। অবশ্যই ভগবতীর অধিকারী গো, ভগবতীর অধিকারী গো। গৌর বিনা গতি নাই, আমার গৌর বিনা গতি নাই। ওগো জনম জনম বৃথা দিলাম, গৌর বিনা গতি নাই হে। জনম জনম বিতাইলাম, গৌর বিনা গতি নাই হে। ওগো জনম জনম বিনাই গীতাই নাম, গৌর বিনা গতি নাই হে। জনম জনম বিতাই, গৌর বিনা গতি নাই হে। ভোরবেলায় গৌর হরির স্নান করাতে গেছে। আজ দেরি করে উঠে পড়েছে গোপীশ্বর। মনে মনে ভাবলো, যদি দেরি হয়ে যায় তাহলে তো মুহূর্ত কেটে যাবে, স্নানটা করিয়ে দিই। রোজ রোজ না হয় একটু গরম জলে স্নান করাই, আজকে না হয় এমনি জলে স্নানটা করিয়ে দিই। এই বলে যে এমনি জল বালতি থেকে গৌর হরির মাথায় ঢেলেছে। গোপীশ্বর! ভেতর থেকে চন্দ্রশশী দেবী চিৎকার করে এসছে, কি করছিস তুই আমার, কি করছিস আমার নিতাই গৌরকে নিয়ে? তোর যদি অসুবিধা থাকে তুই আমায় বলতে পারতিস। আমার বাতের ব্যথা নিয়েও আমি গরম জল একটু করে দিতাম। ঠান্ডা জল তুই আমার গৌর হরির গায়ে দিলি, ঠান্ডা জল তুই আমার নিতাইয়ের গায়ে দিলি। আমার নিতাইয়ের কাছে একটু সর্দি লেগে গেল। গোপীশ্বর মনে মনে ভাবছে, ঢং দেখে আর বাঁচি না। আমি মন্দিরের মধ্যে জল দিয়েছি, উনি একবার জানতে পেরেছে, সর ঘর থেকে সর্দি লেগে গেল। মুখ দেখে মা বুঝতে পেরেছে, কি তুই আমাকে মিথ্যাবাদী ভাবছিস? মিথ্যাবাদী ভাবছিস তুই আমায়? আমার নিতাই গৌরের ঠান্ডা লাগেনি। তখন গোপীশ্বর বলছে, দেখো মা, কিছু মনে করো না, বয়স তো তোমার হচ্ছে, তোমার বোধহয় একটু ভীমরতি ধরেছে। কি? আমার ভীমরতি ধরেছে?
তাহলে তুই প্রমাণ পাসনি আমার নিতাই গৌরের ঠান্ডা লেগেছে কিনা? বলছি মা, তুমি রয়েছে তোমার সবার ঘরে, আমি আছি ঠাকুর ঘরে, তুমি কি করে বুঝলে আমি ঠান্ডা জল দিয়ে স্নান করিয়েছি? চুপ কর। যখনই তুই আমার নিতাই গৌরের গায়ে ঠান্ডা জল দিয়েছিস, আমি সবার ঘর থেকে তাদের হাঁচির শব্দ আর কাশির শব্দ শুনতে পেয়েছি। আমার কথা বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না বিশ্বাস? দেখ, আমি প্রমাণ করিয়ে দিচ্ছি, আমার নিতাই গৌর কাঠ নয়, আমার নিতাই গৌর সাক্ষাৎ ভগবান। প্রমাণ করার জন্য চন্দ্রশশী দেবী এগিয়ে নিজের শাড়ির আঁচলটা তুলে ধরলেন। নিতাই গৌরের নাকের কাছে কি ধরেছে? নাক ঝাড়ো বলি কাঁদিতে লাগিল, নাক ঝাড়ো বলি কাঁদিতে লাগিল, নাক ঝাড়ো বলি কাঁদিতে লাগিল, নাক ঝাড়ো বলি কাঁদিতে লাগিল। নিতাই গৌর নাশা হইতে শ্লেষা বাহির হইল, নিতাই গৌর নাশা হইতে শ্লেষা বাহির হইল, তবে গোপীশ্বর প্রভুর ধরয় চরণে, তবে গোপেশ্বর প্রভু ধরায় চরণে, ভগবানে ক্ষমা করো বলি ডাকে ঘনে ঘনে, নিতাই ওরে ক্ষমা করো বলি ডাকে ঘনে ঘনে, ওরে ক্ষমা করো বলি ডাকে ঘনে ঘনে, মাগো ওরে ক্ষমা করো বলি ডাকে ঘনে, মাগো মোদের তুমি ক্ষমা করো, মোদের তুমি ক্ষমা, ওগো মোদের তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা, আমি প্রেম বুঝতে পারি নাই, মোরে তুমি ক্ষমা করো, প্রেম বুঝতে পারি না, আমায় তুমি ক্ষমা, আমি প্রেম বুঝতে পারি নাই, মোরে তুমি ক্ষমা করো, প্রেম বুঝতে পারি না, মোরে তুমি ক্ষমা, ওগো প্রেম বুঝতে পারি নাই, মুখে গৌর 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 বলে, ক্ষমা করো, মোরে তুমি ক্ষমা করো, মোরে তুমি ক্ষমা করো। ভবিষ্যরাচার খেয়ে বলল নিতাই গৌরের চরণে, শুদ্ধ প্রেম যদি করতে পারেন, পাথরও কথা বলে, কাঠও প্রাণবন্ত হয়, রাস্তার ধুলো পর্যন্ত ঈশ্বর তৈরি হয়ে যায়। নাক ঝাড়ো বলে মা, যেমন কোনো মা তার বাচ্চার শিশুর নাসা থেকে যখন শ্লেষা বার করে, নিজের আঁচল ধরে যেই নিতাই গৌরের নাকের কাছে ধরেছে, নিতাই গৌরের নাসা থেকে শ্লেষা বাইর হলো। তাহলে মা ভেতর থেকে ওই যে কাশির শব্দ, হাঁচির শব্দ শুনেছে, সেটা যে সম্পূর্ণভাবে সত্য, গোপীশ্বর সেটা বুঝতে পারে। এই লীলা আমাদের ভারতবর্ষে ঘটেছে, এই লীলা বৃন্দাবনে ঘটেছে। জগতে একটাই সত্য, সেটা হলো জগৎ ছেড়ে চলে যাওয়া। মৃত্যুর উপরে কোনো সত্য জগতে নাই। নিতাই গৌরের সেবা করতে করতে অন্তিম কালে আমার মা চন্দ্রশশী দেবী নিতাই গৌর বলতে বলতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সারা জীবন নিতাই গৌর ছাড়া কিছুই জানেন না। নিতাই গৌরের মা চন্দ্রশশী দেবী যখন চলে গেছে, কাঠের মূর্তি মন্দিরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, দাদা মাতৃবিরহে আর থাকতে পারছি না। শুনেছি কোথাও ঘুরে এলে নাকি মন ভালো হয়। চলো আমরা দাদা ঘুরে আসি।
গোপীশ্বর সেবা করবে বলে সকালবেলায় দরজা খুলেছে, দেখে মন্দিরের বেদির উপর নিতাই গৌরাঙ্গনা। দেখি ঠাকুর কোথায় গেল, ঠাকুর কোথায় গেল? অদৃশ্য হয়ে গেছে নিতাই গৌর। আছাড় পাছাড় খাচ্ছে আমার গোপীশ্বর। চারিদিকে গিয়ে মাথা থেকে বেড়াচ্ছে আমাদের নিতাই গৌর কই, আমার নিতাই গৌর কই। দেখা গেল নিতাই গৌরাঙ্গ স্বপ্নের মধ্যে একবার গোপীশ্বর দেখছে যে নিতাই গৌর একেবারে চলে এসছে সাঁওতাল পরগনায়। সাঁওতাল পরগনায় এসে ওই সাঁওতালদের সঙ্গে ঘিরে ঘিরে নৃত্য করছে। যখন ধ্যানের মধ্যে দেখতে পেল গোপীশ্বর, আর এক বিন্দু দেরি করল না, ছুটে গেল সেই সাঁওতাল পরগনায়, সাঁওতালদের গ্রামে। সেইখানে দেখছো ওই নিতাই গৌর কাঠের মূর্তি হয়েও নৃত্য করছে ভক্তদের সঙ্গে। ওই ভক্তদের মানে গ্রামে তো প্রধান থাকে, সাঁওতালদের আবার এসব ইউনিটি খুব। ওই মুরব্বী যে প্রধান, যে তার চরণ জড়িয়ে ধরেছে গোপীশ্বরকে, দয়া করে আমার, এটা হচ্ছে আমাদের পিসিমার নিতাই গৌর, দয়া করে আমার এই নিতাই গৌরকে ফেরত দিন। ওদিকে মার সমাধি, নিতাই গৌরকে না পেয়ে কাঁদছে, আপনি দয়া করে ফেরত দিন। সেইখানে প্রার্থনা জানিয়ে সেই নিতাই গৌরকে কোলে নিয়ে এসে আবার বৃন্দাবন এসেছে। আপনারা যদি বৃন্দাবনে যান, চন্দ্রশশী দেবীর সমাধিস্থল এখনো সেখানে আছে। আর পিসিমার নিতাই গৌরের কেবলমাত্র একটাই মন্দির বৃন্দাবনে আছে, সেই চন্দ্রশশী দেবী। তিনি মাতৃস্নেহ দিয়ে ভগবানকে নিজের পুত্র বানিয়ে ফেলেছিলেন। এই রকম ভাগ্য আমাদের বাংলায় কারোর হয়নি। আপনার এখানে মাতৃমণ্ডলী আজকের গান শুনতে এসেছে। আপনারা যারা যারা ওই চন্দ্রশশী দেবীর পথ অবলম্বন করে যারা যারাই আপনারা নিতাই গৌর বলুন আর কৃষ্ণই বলুন, যাকেই বলুন, বুক ভরে যদি তাদের ভালোবাসা দিতে পারেন, আপনারাও মা হবেন, আপনারাও ভগবানের গুরুজন হবেন। গুরুজন হয়ে ভগবানের গুরুজন হয়ে আপনারা জগতে আপনাদের নাম উজ্জ্বল করতে পারেন। এই হলো পিসিমা নিতাই গৌরের লীলা। আমরা আস্বাদন করলাম আজকে পিসিমার নিতাই গৌর। আগামীকাল আবার আপনারা আসবেন ঠিক ওই ঠিক 3টের থেকেই। আজকেও যেমন ঠিক 3টের থেকে শুরু করেছি আমরা, আবার আগামীকাল ঠিক 3টের সময় আপনারা আসবেন। আগামীকাল আমরা ভক্ত রামচন্দ্র কবিরাজ ঠাকুরের লীলা আমরা আস্বাদন করব। জয় নিতাই। আর আজকের মতো এই পিসিমা গৌরের নিতাইয়ের লীলা আজকের আমরা এখানেই রাখলাম। একটা বৃন্দাবনে যখনই আছি, বৃন্দাবনের একটা ভজন গাইতে গাইতে আমরা সবাই আজকের বিদায় নেব। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম, राम नारायण जानकी वल्लभ। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान